রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের অনেক মূল্যবান জ্ঞান প্রদান করেন এবং আমাদের জীবনে ভগবদ গীতার মাহাত্ম্য কতটা সেটার বলার প্রয়োজন পড়ে না। 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা সেই কথাগুলো আজও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যতটা তখন ছিল। কারণ শ্রী ভগবান শুধু অর্জুনকে কথাগুলি বলেননি, অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যেই বলেছিলেন, সমগ্র মানবজাতির কল্যাণের জন্য বলেছিলেন। শ্রী ভগবান অর্জুনকে মানুষের মধ্যে থাকা কিছু বিশেষ লক্ষণের কথা বলেছেন এবং শ্রী ভগবান এটাও বলেন যে যাদের উপর এই বিশেষ লক্ষণগুলি থাকবে তাদের উপর শ্রী ভগবানের কৃপা সবসময় বর্ষিত থাকবে, তাদের ভার সবসময় ভগবানই নেবেন। তাদের জীবনে যতই সংকট আসুক না কেন, যতই বড় বিপদ আসুক না কেন, শ্রী ভগবানই তাকে রক্ষা করবে। সে মহা সংকটেও নিরাপদে জীবনযাপন করতে পারবে। আজ চারিদিকে খুবই সংকটের অবস্থা, আর এই সময়ে আমাদের ভগবানের এই কথাগুলি জানা খুবই জরুরি। শ্রী ভগবানের বলা এই কথাগুলো কি, এই ভিডিওতে আজকে আমি এটাই বলতে চলেছি। যদি কারোর মধ্যে এই বিশেষ লক্ষণগুলি নাও থাকে তাহলেও তারা এই বিশেষ লক্ষণগুলি নিজের চেষ্টা ও প্রচেষ্টার মাধ্যমে নিজের মধ্যে আনতে পারবে। তাই অবশ্যই আপনারা এই ভিডিওতে বলা কথাগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। আর যাদের মধ্যে এই লক্ষণগুলি আছে তারা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রী ভগবানের বলা প্রথম বিশেষ লক্ষণটি হলো ভগবানের উপর বিশ্বাস রাখা। অনেক মানুষ এমন আছেন যারা বলেন যে ভগবানের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে, কিন্তু যখনই নিজের সাথে কিছু খারাপ হয় এবং পরিস্থিতি সহায়ক না হয় তখন তারাই ভগবানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। তারাই তখন ভগবানের কথার উপর অবিশ্বাস করে এবং ভগবানকে দোষারোপ করতে থাকে। বেশিরভাগ মানুষ এটা ভুলে যায় যে স্বয়ং ভগবান এটা বলেছে যে তার শরণাকারী ব্যক্তির সকল দুঃখ কষ্ট স্বয়ং ভগবানই হরণ করেন। তার ভক্ত যত বড় বিপদেই পড়ুক না কেন স্বয়ং ভগবান তাদেরকে অবশ্যই রক্ষা করবে। বিপদের সময় বেশিরভাগ মানুষই শ্রী ভগবানের এই কথাটার উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু যারা কোনো পরিস্থিতিতেই ভগবানের উপর থেকে বিশ্বাস হারায় না, শ্রী ভগবানের কথার উপর থেকে বিশ্বাস হারায় না, তাদের সমস্ত বিপদ থেকে শ্রী ভগবানই রক্ষা করেন। তাদের মাথার উপর সবসময় শ্রী ভগবানের হাত থাকে এবং তাদেরকে সবসময় কৃপা করেন। শ্রী ভগবানের বলা দ্বিতীয় লক্ষণটি হলো নিঃস্বার্থভাবে সেবা করা। অনেক মানুষ আছেন যারা পর উপকারে নিজস্ব সর্বস্ব উজাড় করে দেন। কোনো কিছু না ভেবেই বিপদের সময় মানুষের ও পশু পাখিদের সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োগ করে দেন। আবার অনেক মানুষ আছে যারা কামনা রেখে অনেক কিছু পাওয়ার আশায় বা পূর্ণ লাভের আশায় অন্য লোকের সাহায্য করে থাকেন। আবার এমনও অনেক মানুষ আছে যারা শুধু নিজের কথা চিন্তা করে, অন্য লোকের বিপদে কখনোই এগিয়ে যায় না। যারা স্বার্থ নিয়ে বা লাভের আশায় অন্য লোকের সাহায্য করে বা শুধু নিজের কথা ভাবে, শ্রী ভগবানের মতে তারা কখনোই উন্নত প্রকৃতির মানুষ হতে পারে না। আর এই রকম মানুষরা কখনোই ভগবানের প্রিয় হয় না। কিন্তু অন্যের উপকার যারা সবসময় করে তাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি সবসময় থাকে। শ্রী ভগবানের বলা তৃতীয় বিশেষ লক্ষণটি হলো স্মরণ করা। এমন অনেক মানুষ আছে যেমন পরিস্থিতিই হোক না কেন তারা সবসময় ভগবানকে স্মরণ করেন। কিন্তু এমন কিছু অনেক মানুষ আছে যারা শুধুমাত্র বিপদেই ভগবানকে স্মরণ করেন এবং বিপদ কেটে গেলে তারা আবার ভগবানকে ভুলে যান। এই রকম ব্যক্তিরা কখনোই ভগবানের কৃপা লাভের অধিকারী হয় না।
কিন্তু যারা সুখ দুঃখ সবসময় ভগবানকে স্মরণ করেন তাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি সবসময় বজায় থাকে এবং সকল বিপদ থেকেই ভগবান এদেরকে রক্ষা করেন। অর্থাৎ যতই খারাপ সময় হোক না কেন, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, যদি এইরকম পরিস্থিতিতেও আপনার ভগবানের উপর বিশ্বাস থাকে যে তিনি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে, যদি আপনি ঈশ্বরকে অবিশ্বাস না করে বিশ্বাস করে নিষ্ঠার সঙ্গে আপনার কাজ করে যান, ঈশ্বরের প্রার্থনা ও নাম জপ আপনি নিষ্ঠার সঙ্গে করে যান, তাহলে বুঝবেন যে আপনার মাথার উপরে স্বয়ং ঈশ্বরের হাত আছে এবং তার কৃপা আপনার উপরে সবসময় বর্ষিত হচ্ছে এবং আপনি ঈশ্বরের একজন প্রিয় একজন ব্যক্তি এবং আপনার জীবনের এই খারাপ সময়গুলি হলো প্রভুর আপনার প্রতি নেওয়া একটি পরীক্ষা। পরীক্ষার মধ্যে পাশ করলেই আপনার জীবনে আসবে সুখ ও শান্তি। মহাভারতের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ যে মূল্যবান উপদেশ দিয়েছেন তা এখন নিজের মতো পরিবেশন করা হবে, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। বড়ই বিচিত্র আমাদের এই মন। শরীরের কোন অঙ্গে এই মন বসবাস করে আমরা কেউই জানি না, কিন্তু আমাদের সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে। যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছে করে তাহলে সেই ব্যক্তি যে কোনো প্রয়াস করে সেই জিনিসটাকে খাওয়ার জন্য। আবার মন যদি কাউকে শত্রু ভেবে নেই তাহলে সেই ব্যক্তিকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য সব রকম প্রয়াস করে থাকেন। আবার মন যদি কাউকে ভালোবেসে ফেলে তাহলে ব্যক্তি সেই ভালোবাসাকে পাওয়ার জন্য সব সীমা লঙ্ঘন করতেও প্রস্তুত হয়ে যায়। ব্যক্তির জীবন যদি সুখকর হয় তার জন্য আবশ্যক মনের খালি থাকা, ঠিক যেন একটি বাঁশির মতো। তার ভেতরে কিছুই নেই, না রাগ আছে না হিংসা আছে, তার জন্যই এর ভিতর থেকে এত সুন্দর সুর বের হয়। ঠিক এই প্রকারে মনকে সমস্ত ভাবনা থেকে মুক্ত রাখা প্রয়োজন। সবসময় মনে রাখবে যে মনের মধ্যে যদি তুমি কোনো কিছু ভরে বাঁচতে চাও তাহলে তুমি জীবনটাকে সুন্দরভাবে বাঁচতেই পারবে না, জীবনটাকে সুন্দরভাবে উপভোগই করতে পারবে না। বন্ধুরা, আশা করছি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং বলা এই কথাগুলি বুঝতে পেরেছো এবং আজকের ভিডিওটি থেকে আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।